আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। রাজ্যের সব থেকে বড় ইমাম মুয়াজ্জিন সংগঠনের আমি রাজ্য সম্পাদক হিসাবে সারা বাংলার পশ্চিমবঙ্গের মানুষকে একটা বিষয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে সম্প্রতি বিহারে নির্বাচন কমিশন SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষভাবে নির্বাচনী সমীক্ষা বা ভোটার লিস্ট সমীক্ষার কাজ তারা শুরু করার নামে ওখানে প্রায় 55 লক্ষ মানুষের নাম তারা বাদ দিতে চলেছে, এরকম খবর। এটা নিয়ে বিহার বিধানসভা, ইতিমধ্যে লোকসভাতে, পার্লামেন্টে তুমুল হট্টগোল এবং প্রতিবাদ হচ্ছে। ইন্ডিয়া জোটের যারা সংসদ সদস্য তারা এটা নিয়ে প্রতিবাদ করছেন, আপামর যারা বুদ্ধিজীবী মানুষ তারা প্রতিবাদ করছেন। এইটা একটা আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আজকে খবর পেলাম এবং আমরা একটা নিউজেও দেখলাম যে সারা ভারত জুড়ে, বিশেষভাবে এটা পশ্চিমবঙ্গে নাকি এর পরে পরেই হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে ইলেকশন কমিশনের অফিস ছিল, যে সিইও অফিস যেটা ছিল, সেইটাকে স্বতন্ত্র করা হচ্ছে এবং রাজ্য সরকারের সঙ্গে যে অ্যাটাচিং ছিল সেটাকে বাদ দিয়ে ওদেরকে আলাদাভাবে করা হচ্ছে, ক্ষমতা দেওয়া হচ্ছে, যেন এটা আমাদের রাজ্যের বাসিন্দাদের হয়রানি করতে পারে। তো পশ্চিমবঙ্গে যদি এই SIR বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এই রকম যদি স্পেশাল সমীক্ষার নামে বাঙালিদেরকে যদি ভোটারদেরকে নাম বাদ দেয় ভোটার লিস্ট থেকে, তাহলে কিন্তু সারা বাংলা জুড়ে এমন আন্দোলন শুরু হবে। বিশেষভাবে আমরা ইমাম সাহেবরা নেতৃত্ব দিব আন্দোলনে, যে ব্রিটিশদের এগেনস্টে যেমন ভারত ছাড়া আন্দোলন হয়েছিল, এরকম ভাবে আমরা যারা এই সাম্প্রদায়িক শক্তি, যারা হচ্ছে সাধারণ বাঙালি, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিরপরাধ নিরীহ মানুষ, যাদের হয়রানি করবে, তাদের এগেনস্টে কিন্তু আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তবে আপামর বাঙালি যাদের, তাদের ভয় না করতে বলবো, ভয় করার কারণ নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশন দেখলাম যে 2002 সালের ভোটার লিস্ট তারা অনলাইনে আপডেট করেছে। অর্থাৎ বিহারে এটা শুনলাম যে 2002 সালের ভোটার লিস্টের মধ্যে যদি নাম থাকে আপনার বা আপনার বাবার বা পরিবারের কারো, তাহলে ভয় নেই। সেই দিক থেকে আমরা পশ্চিমবঙ্গেও এইটা অলরেডি পেতে লেগেছি, অর্থাৎ অনলাইনে দিতে লেগেছে। আমরা দেখে নেব, চেক করে নেব। সাথে সাথে মেন জরুরি যে কাগজপত্রগুলো, অর্থাৎ আপনার নিজস্ব ID কার্ড যেগুলো হয়, ভোটার আধার, যদিও এইটা নিয়ে একটা বিতর্ক চলছে, সুপ্রিম কোর্টে এখনো ডিসিশন আসেনি। নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো সিটিজেনশিপের ডকুমেন্ট নয় বা নাগরিকত্বের পরিচয় নয়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যদি এগুলো নাগরিকত্বের পরিচয় না হয়, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছি আমরা, তাহলে এই ভোটার কার্ড, এই আধার কার্ড দেখেই তো ভোট দিয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের সময় এই আধার কার্ড দেখি, এই MLA MP যত সব কিছু ইলেকশন তো সব এই কাগজ দিয়ে হয়েছে। হঠাৎ করে এতদিন পরে এগুলা করা হচ্ছে কেন? এর পিছনে অন্য উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যকে চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য আপামর বাঙালিকে জেগে উঠতে হবে। ফলে এই যে আমরা লক্ষ্য করছি যে আসাম থেকেও NRCর নোটিশ আমাদের পশ্চিমবঙ্গে চলে আসছে, এটা অগণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামো যে আমাদের ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার আছে আমাদের, সেটাতে একদম আঘাত হেনে টোটাল সংবিধানটাকে তারা কিন্তু অমান্য করতে চাইছে। এটার জন্য যেভাবে আন্দোলন চলছে, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা দেখে নিচ্ছি আর কিছুদিন, আমরা কলকাতায় প্রেস কনফারেন্স করব আগামী সপ্তাহে। আমরা তারপরে সারা রাজ্যবাসীকে আমরা আশ্বস্ত করছি যে সবাই এটাকে নিয়ে, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ করব। এতে সমস্যা হবে নিরীহ খেটে খাওয়া পরিযায়ী শ্রমিক যারা মানুষ, তাদের, কারণ তাদের মধ্যে এত শিক্ষা দীক্ষা নেই, তাদের এত সামর্থ্য নাই যে সমস্ত কিছু ডকুমেন্ট আপডেশন করে তারা রক্ষা করে। তাদের তো নুন আনতে পান্তা ফোরায়, রুজি রোজগারের তারা নয়, তারা কখন কোন অফিসে ধর্ণা দিয়ে তারা কি করবে? এখন আন্দোলন হওয়া দরকার যে কাগজ আমরা দেখাবো না,
আমরা এখানে যুগ যুগ ধরে বাস করছি, এটা আমাদের দেশ, দেশকে স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার। ফলে যারা আজকে এই সমস্ত চক্রান্ত করছে, এরাই একসময় ব্রিটিশের দালালি করেছে, এরাই দেশ স্বাধীনের বিরোধিতা করেছিল, এরাই হচ্ছে দেশের শত্রু। ফলে আমাদের ভাগাভাগি, হিন্দু মুসলিম শিখ এসে ভাগাভাগি করলে হবে না। হাজারে হাজারে যারা ধর্মনিরপেক্ষ হিন্দু ভাই আছে, তারা আজকে এর প্রতিবাদ করছে। আসামে লক্ষ্য করেছে এনআরসি নামে প্রচুর 15 লক্ষর ওপরে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে এখানে হিন্দু মুসলিমের কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে একদম খেটে খাওয়া গরিব বাঙালি বনাম হচ্ছে এটা একটা এক ধরনের একটা শ্রেণীর মানুষের প্রতি আপদ, সেই জন্য আক্রমণ। এই জন্য এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ মানুষকে আমরা ভয় করবেন না আপনারা, আমরা অনুরোধ করছি, এবং হচ্ছে আপনারা কোনো রকম ভয় করবেন না। আমরা আছি, আমাদের সংগঠন আছে, এবং মুসলিমদের প্রচুর সংগঠন, তারা মাঠে নামবে আশা করছি। ফলে তবে নিজের যে ডকুমেন্টসগুলো, বিশেষ করে ভোটার লিস্টের নাম বা পুরনো দলিল বা রেকর্ডের যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো বিশেষভাবে মুসলিম সমাজের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে জমি কিনলে এটা রেকর্ড করবে। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানে রেকর্ড করা হয়নি, বা আমাদের গাফিলতির কারণে, পূর্বপুরুষের গাফিলতির কারণে আমাদের ল্যান্ড অনেক ধর্মীয় স্থানের, মসজিদ হোক কবরস্থান হোক, সেইগুলো কিন্তু খাস ক্ষতি এনে চলে গেছে। সেটা সরকারেরও সদিচ্ছার অভাব ছিল, সেটা বামফ্রন্ট পিরিয়ডে ছিল, এবং এই সরকারে আসার পরেও কয়েকটা কিছু হয়েছে আমরা লক্ষ্য করলাম। আমাদের বহরমপুরে আমরা এই দুদিন আগে জানলাম যে মুর্শিদাবাদের বড় অকাপ স্টেট হচ্ছে কারবালা অকাপ স্টেট। এটা আজ থেকে 35 বছর আগে বামফ্রন্ট পিরিয়ডে হয়েছিল, যে খাস ক্ষতি এনে পুরোটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 297 বিঘার ভিতরে এখন প্রায় 87 বিঘা আছে, বাকিটা জবরদখল হয়ে গেছে। 55 তলার মসজিদ, সেটাও খাস ক্ষতি এনে। এইরকম ভাবে আমরা বহরমপুরের আশেপাশে দেখলাম যে অনেক মসজিদ এবং কবরস্থানকে খাস ক্ষতি এনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, আপনারা ওয়াকফ ল্যান্ডের জন্য আলাদা একটা খতিয়ান বের করুন। অনুরোধ করছি সরকারের কাছে, এবং যারা রাজনৈতিক যারা জনপ্রতিনিধি আছেন, আপনারা বিধানসভায় এই আওয়াজটা এটা তুলুন, এবং এমপিদেরও বলবো যে আপনারা এটা আওয়াজটা তুলুন। কারণ এতে প্রচুর পরিমাণে, আমাদের সমীক্ষা অনুযায়ী সারা বাংলাতে 2.5 থেকে 3 হাজার মসজিদ, 4.5 উপরে গড়স্থান কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে। সরকার এদেরকে জবরদখল করে বলে আমার ল্যান্ড, কালেক্টরের আন্ডারে বলে একটা টাইমে এটাকে নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকছে। সেই জন্য এটা একটা সমস্যা হয়ে আছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব, আপনারা এই ডাইরেক্টরেট থেকে এটা একটা চিঠি করে ডিএলআরও এবং বিএলআরও থেকে বলে দিন যে যার যা ক্যারেক্টার সেই ক্যারেক্টার নিয়ে রেকর্ড করে দিতে হয়ে যায়, এবং খতিয়ানটা চেঞ্জ করে দেয়। এটা আমাদের ইমাম সংগঠন থেকে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানালাম। আমি নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক।